যদি রিলেশন বিল্ড করতে হয়, রিলেশন তৈরি করতে আমার সঙ্গে করো, এবং তুমি যতটুকু আমাকে দেবে, যে যথা মাম প্রপদ্যন্তে, তুমি যতটুকু আমাকে ভালোবাসা দেবে ততটুকুই ভালোবাসা পাবে। কিন্তু বাইরের লোক মনে করে ঠাকুর মূর্তি, আর তাদের সামনে ঠাকুর মূর্তির মতোই বসে থাকেন, কথাও বলেন না, আর সব এরকম করে চলে যায়। হ্যাঁ, ব্যাস, ঠাকুরও বলেন বাই। আর আপনি যদি প্রেম ভরে ভগবানকে নিবেদন করেন, ভোগ নিবেদন করেন, ঠাকুরকে ভালো করে সাজান, সাজতে থাকবেন, সাজানোর পরে বলবেন তোমার সঙ্গে একটা সেলফি তুলি না, ঠিক আছে, আমি আছি তোমার সঙ্গে, তোমার সঙ্গে আমি থাকবো, আমি ছিলাম আর এখনো আছি। আর যাদের সঙ্গে ভালোবাসা করছো তারা আছে এখন, পরে থাকবে না, আগেও ছিল না, কয়েকদিনের জন্য এসে। এখানে উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, কখন দেখি স্বপ্নে বাঘ এসে তাড়া করছে আমাকে খাবে, এবারে স্বপ্ন ভাঙার পরে কি মনে, বাঁচলাম, এটা তো স্বপ্ন ছিল, নাহলে তো আমাকে খেয়ে ফেলতো। তো স্বপ্নের কথা ভুলে যায় লোকে। ঠিক এই সংসারটা একটা স্বপ্ন, ওই স্বপ্নটা হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় আমি অনেকক্ষণ ধরে বাঘের তাড়া খেয়ে ঘুরছি, মনে হয় এই সংসারটা সেই রকম। তো রিলেশন তৈরি করতে হবে ভগবানের সঙ্গে, সেটা হচ্ছে নিত্য সম্পর্ক। নিত্য সম্পর্ক আমরা কালকে বলেছিলাম, লান্ডি মাতার কাহিনী শুনিয়েছিলাম, আজকে একটা নিত্য সম্পর্কের কথা বলি। রঘু অরক্ষিত, ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, যে যেভাবে সম্পর্ক তৈরি করবে ভগবান তার সঙ্গে সেই রকম প্রতিদান দেবেন। লান্ডি মাতা ছিলেন মাতৃত্বের সম্পর্ক। বন্ধু মাহান্তির কাহিনী শুনেছেন, বন্ধু মাহান্তি ছিলেন বন্ধুর সম্পর্ক। তা আজকে একটা অন্য সম্পর্ক শোনাবো। একটা লোক ছিল যার নাম ছিল রঘু। রঘুর বাড়ি ছিল বাংলাদেশে। তার বাবা ছিলেন কৃষ্ণ মহাপাত্র, অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, আর তার ছেলের নাম ছিল রঘু বা রঘুনাথ। সে ছিল জগন্নাথের একদম পরম ভক্ত, এবং সে যখন বড় হলো, 16 বছরে পদার্পণ করলো, তার বাবা তার বিয়ের ব্যবস্থা করলেন। পাশের গ্রামে একটা ধনী ব্যক্তি গঙ্গাধর দাস, তার সুন্দরী এক কন্যা ছিল, তার সঙ্গে বিয়ে ঠিক হলো, বিয়ে হয়ে গেল। অন্নপূর্ণা, তারা 7 ভাই 1 বোন, অত্যন্ত সুন্দরী, গুণবতী এবং সুলক্ষণা, সর্বসুলক্ষণা। সে অন্নপূর্ণার সঙ্গে তার বিয়ে হয়। আর রঘুনাথ, মনে রাখবেন কিন্তু রঘুনাথের কাহিনী শোনাচ্ছে, তার স্ত্রী হলো অন্নপূর্ণা। রঘুনাথ খুব দানশীল ছিল, যে যা চাইতো দিয়ে দিতে দিতে একদম ফকির হয়ে গেছে, সব দান দিতে। তখন চিন্তা করছে আমি কি করব, আমার তো আর কিছু নেই। আর এই ছেলের কাণ্ড কারখানা দেখে বাবা মারা গেল, মাও আত্মহত্যা করে আগুনে ঝাঁপ দিয়ে মারা গেছে, এই ছেলেরা কথা শুনছে না, এখন আমরা ফকির হয়ে গেল। ও দেখছে আমার আর কেউ নেই, আর বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রী অন্নপূর্ণাকে নিয়ে গেছে, এখন একা হয়ে গেছে। এখন কি করব, আমাকে সবাই অরক্ষিত রেখে চলে গেছে, আমার আর কেউ নেই, বাবা মা নেই, স্ত্রীও নেই, তার থেকে এই জীবন রেখে কি লাভ, তার থেকে কাজ করি, প্রভু জগন্নাথ নীলাচল পুরীতে আছেন, তার কাছে চলে যায়, সেখানে মেঘে মেঘে খাবো, ঘুরে বেড়াবো, থাকবো, প্রতিদিন ভগবানকে দর্শন করব। ওখানে মহাপ্রসাদ পাওয়া যায়। তো আর এমনকি ওখানে যদি মৃত্যু হয়, ধামে মৃত্যু হবে। এই বলতে বলতে সে হেঁটে হেঁটে পুরী পৌঁছেছে। পুরীতে জগন্নাথ বেদির সামনে দাঁড়িয়ে ভগবান জগন্নাথের প্রার্থনা করছেন, হে প্রভু,
আমার পিতামাতা উভয়ের মৃত্যু হয়েছে, আমাকে একা ফেলে রেখে সবাই চলে গেছে। আমি এখন অরক্ষিত। অরক্ষিত বুঝেন তো? আমার রক্ষাকর্তা কেউ নেই, সেই জন্য তার নাম হয়েছে রঘু অরক্ষিত। আমাদের বাংলায় একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে মা, পর হয়েছে। তো যার কেউ নেই তার ভগবান আছে। আর আমাদের তো অনেক কিছু আছে, বাবা মা আছে, সুন্দর বাড়ি আছে, ব্যাংকে অনেক টাকা আছে, আমি কাউকে ভয় করি না। আর শেষমেশ আমার LIC করা আছে, আমি মরবো না। তো ভগবানকে এখন দরকার নেই কারো, কেন LIC আছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, সরকার আছে, বলে ফোন করলেই পুলিশ চলে আসে। বর্তমান সরকার বলছে না, সকালে নেব বিকালে খরচা করবো। সুতরাং আমরা সুরক্ষিত না, এটা অনুভব করতে হবে, আমরা কেউ সুরক্ষিত নই। তাই রঘু ভগবানকে বলছেন, আমি এখন অরক্ষিত রঘু, আপনার চরণ কমলে আমি আশ্রয় গ্রহণ করছি, দয়া করে আমাকে নিয়ে আপনার যা ইচ্ছা তা করুন। এইভাবে রঘু ভগবানকে প্রণাম করলো, প্রার্থনা নিবেদন করলো এবং পুরীতে এইভাবে ঘুরে বেড়াতো, ভিক্ষা করে খেত এবং সে খুব খুশিতে ছিল। প্রতিদিন জগন্নাথ দর্শন করত আর মন্দির থেকে বেরিয়ে যা পেত খেত। এইভাবে তার দিন কাটছিল। এইভাবে কিছুদিন চলার পরে তার শ্বশুর বাড়ির লোক খবর পেয়েছে। শ্বশুর বাড়ি খুব ধনী ছিল, কিন্তু তার শ্বশুর বাড়ির লোক চিন্তা করলো, আমার জামাইটা ভিখারি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমি পরিচয় দেবো কি করে? আর এই অন্নপূর্ণার হবে এটা কি? তাই বেটার অন্নপূর্ণাকে আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া হোক। পাশে আরেক জমিদার ছিলেন, সেই বসু মহাপাত্র, তার ছেলের সঙ্গে। অন্নপূর্ণা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল আর গুণবতী মেয়ে ছিল, কে না বিয়ে করবে তাকে? বিবাহিত মেয়েকেও বিয়ে করতে পারবে, কেন? গুণবতী ছিলেন। বসু মহাপাত্রের ছেলের সঙ্গে তার আবার দ্বিতীয় বিবাহের জন্য রেডি হচ্ছেন বাবা মা। যখন অন্নপূর্ণা শুনলো আমাকে আরেকবার বিয়ে করতে হবে, সে তো চিন্তায় পড়ে গেল, কেন আমার স্বামী আছে তো। স্বামী থাকতে থাকতে আমি আরেকটা কি করে বিয়ে করবো? এটা সরকারি নিয়মও, সেই স্বামীর সঙ্গে রিলেশন না কাটা পর্যন্ত তুমি আরেকটা বিয়ে করতে পারবে না। কি বলে, ডিভোর্স না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবে না, ফাঁদে পড়ে যাবে। কিন্তু নিজে চিন্তা করছে, তোর বাবা চিন্তা করছে যে আমার স্বামী বেঁচে আছে, স্বামী থাকতে থাকতে আমি কি করে বিয়ে করবো আরেকটা? খুব উদ্বিগ্ন হলো। তখন চিন্তা করছেন, সে জানতে যে এখান থেকে পুরী কেউ যাচ্ছে কি, তার হাতে একটা চিঠি পাঠাচ্ছেন। খুঁজে দেখলো গ্রামের কিছু লোক পুরী যাচ্ছে। তখন ও চিঠি লিখেছে স্বামীকে। ও চিঠি লিখছে যে তুমি বেঁচে আছো আর আমাকে আমার বাবা মা আরেকটা বিয়ের ব্যবস্থা করছে। হে প্রভু, এ কি তোমার বিচার? জগন্নাথের কাছে প্রার্থনা করে চিঠি লিখছে, হে প্রভু, আপনি কৌরবদের মধ্যে দ্রৌপদীকে উদ্ধার করেছেন, গজেন্দ্রকে উদ্ধার করেছেন, আর আমার স্বামী আপনার চরণে আশ্রয় নিয়ে আছে পুরীতে। দয়া করে কিছু ব্যবস্থা করুন। এটা লিখে নিচে লিখছেন তার স্বামীকে, হে পতিদেব, আমি এখন অসহায়, আমার পিতামাতা আর একটা বিয়ের ব্যবস্থা করছেন, তো এটা কি করে সম্ভব? আমি তোমার স্ত্রী, তোমার কর্তব্য হচ্ছে আমাকে রক্ষা করা, যে কোনো ভাবে হোক তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আর মাত্র 10 দিন সময় আছে, বিয়ে ঠিক হয়ে গেছে। এই 10 দিনের ভিতরে তুমি যদি না আসো তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, আর এই স্ত্রী হত্যার পাপ কিন্তু তোমাকে লাগবে। তুমি ব্যবস্থা করে দেখো, যেভাবেই হোক তুমি এসে আমাকে উদ্ধার করো। স্ত্রী চাইছে, বাবা মা তো ভালো মন্দ না বুঝে শুধু উপরটা দেখে। এখনকার বাবা মা তো আরো প্রকট,
যদি মেয়ের কোনো ক্ষতি হয়, বাবা মা ছেড়ে কথা বলে না, ওই ঘরে থাকতে হবে না, চলে আয়, তোকে আরেকটা বিয়ে দেবো বলছে এখন। আর সব ঘরগুলো ভাঙছে বাবা মা, মেয়ের সব ঘরগুলো ভাঙছে বাবা মাই। আর এখানেও তাই দেখছে। কিন্তু স্ত্রী, মেয়ে ছিল খুব স্ট্রিক্ট। তো তখন চিঠি লিখে পাঠিয়েছেন, আর সেই গ্রামের লোকের 2-3 জন লোক গেছিল পুরীতে, জগন্নাথকে প্রণাম করেছেন, প্রার্থনা করেছেন। কিন্তু মনে আছে সেই চিঠির কথা, খুঁজে খুঁজে সেই রঘুকে খুঁজে পেয়েছেন, রঘুর হাতে চিঠি দিয়েছেন। তো চিঠি পড়ে রঘুর মাথা ঘুরে গেছে। আরে লোকগুলো আসতে আসতে তো এতদিন লেগে গেছে, আমি 10 দিনে তো পৌঁছাতে পারবো না, 10 দিনের ভিতরে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, তা আমি কি করে পৌঁছাবো? আর চিঠিতে লেখা আছে 10 দিনের ভিতরে না পৌঁছালে স্ত্রী আত্মহত্যা করবে, সেই আত্মহত্যার পাপ আমাকে লাগবে। আর বেচারা কি করবেন, ভগবানের মন্দিরে গেছেন, তুমি সাহারা, আমার তো আর কিছু উপায় নেই। ভগবানের কাছে প্রার্থনা করছেন, এর একটা কিছু বিধান করুন। ভগবানের সামনে প্রার্থনা করতে করতে হঠাৎ তার ঝিমুনি এসে গেছে, বসে ঝিমি। আর জগন্নাথ তিনি ভক্তবৎসল, ভক্তের দুঃখ তিনি সহ্য করতে পারেন না। সঙ্গে সঙ্গে বেতালকে বলে, বেতাল বুঝেন তো, ভূত, এই যাও আমার ভক্তটাকে এক্ষুনি শ্বশুর বাড়ি পৌঁছে দাও। বেতাল একটা জাদু বেড তৈরি, জাদু বেড, তাতে বসিয়ে মুহূর্তের মধ্যে পৌঁছে দেয়। ওই রাত্রেই পৌঁছে গেছে শ্বশুর বাড়ির সামনে, কত ঘুমিয়ে আছে। সকালে ঘুম ভেঙে দেখছি আমি যেখানে ঘুমিয়ে পড়েছিলাম সেটা এখানে না, তো আমি তো মন্দিরে ঘুমিয়ে গেছিলাম, এটা কোথায়? কিছু লোক রাস্তায় হাঁটছেন, দাদা এদিকে আসুন আসুন, এটা কোন জায়গা? তখন এটা কমলাপুর। হ্যাঁ, কমলাপুর, তার শ্বশুর নাম বসু মহাপাত্রের বাড়ির সামনে তুমি আছো। তখন চিন্তা হচ্ছে আমি এলাম কি করে, কে নিয়ে এসছেন? নিশ্চয়ই ভগবান সব ব্যবস্থা করেছে। তো খুব আনন্দ, স্ত্রীর কাছে এসে গেছে, আমি স্ত্রীকে রক্ষা করতে পারবো। সকালবেলা দরজা খুলেছেন শ্বশুর বাড়ির লোক, শালক বলে তো নাকি সম্বন্ধে, শালক দেখছে রঘু, ওদের মাথায় হাত। খুশি হয়নি কিন্তু অন্নপূর্ণা যখন খবর পেল যে তার স্বামী এসে গেছে, খুব খুশি হয়েছে, কিন্তু বাড়ির লোক খুশি হয়। কিন্তু জামাই তো, তাকে বাইরে বেশিক্ষণ রাখা যাবে না, গায়ে ময়লা পোশাক, ভিখারির মতো থাকে, সেসব জানলে আমাদের একটা সম্মানের ব্যাপার আছে। তাই ঘরে নিয়ে গেছে, খুব আদর যত্ন করছে, ভালো কাপড় পরিয়েছে, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এটা মনে রাখবেন, যদি কোথাও বেশি আদর যত্ন করে না, ডাল মে কুচ কালা আছে, ওখানে বুঝতে হবে কিছু একটা এদের ফন্দি আছে। তো খুব যত্ন করছে, আর খুব রান্না বান্না হচ্ছে, খাওয়ানো। কি করতে হবে না, রঘুকে আমাদের রাস্তার সামনে থেকে সরিয়ে দিতে হবে। পিঠা বানাচ্ছে, জামাই এসছে না পিঠা খাওয়া, তো পিঠার ভিতরে বিষ দেওয়া হচ্ছে। তো অন্নপূর্ণা জানতে পেরেছে, তো কিন্তু অন্নপূর্ণা তো মেয়ে, বাবার মার উপরে কি বলবে। তো রঘুকে ডেকে বসানো হয়েছে খাবার, আর অন্নপূর্ণা সেই ফাঁকে একটা পিঠার ভিতরে চিঠি লিখেছে, এগুলো বিষ আছে, খাবে না প্লিজ। তো ওকে যখন খাবার দেওয়া হয়েছে, তখন ও জগন্নাথকে নিবেদন করেছে পুরো প্লেট, এবং জগন্নাথের প্রসাদ মনে করে একটা পিঠা কামড় দিয়েছে, আর ওই পিঠাটিতে কাগজটা ছিল, কাগজ। অন্নপূর্ণা লিখেছে বিষ আছে, খাবে না প্লিজ। হ্যাঁ, ও তখন চিন্তায় পড়ে গেছে, ছি, আমি কি করলাম, ভগবানকে বিষ ভোগ লাগালাম। ও বলছে না আমি মরে যাবো, এটা ভাবছে না, কিন্তু কি ভাবছে, ভগবানকে আমি বিষ খাওয়ালাম, আর ভগবানকে যখন খাইয়েছে আমিও খাবো, ভগবানের প্রসাদ রূপে খাবো। খেয়েছে, বিষের ক্রিয়াও করেছে, মরে গেছে। বিষ ওখানে খেতে খেতেই ঢলে
পড়ে গেছে। তো রাত্রি হয়েছে, তো তাকে ঘরে রেখে দিয়েছে, ঘরে প্ল্যান করছেন এই রাত ফুরানোর আগেই একে তাড়াতাড়ি নিয়ে শ্মশানে পুড়িয়ে দিতে হবে। কি বলে, লোকে যদি জিজ্ঞাসা করে কি বলে, রাত্রে না সাপের কামড়ে মারা, কি বলে সাপ কাটিতে মারা গেছে। আর এদিকে অন্নপূর্ণা প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি করুণাময়, দ্রৌপদীকে উদ্ধার করেছেন, পঞ্চ পাণ্ডবকে উদ্ধার করেছেন, গজেন্দ্রকে উদ্ধার করেছেন, আপনি বিপদারী মধুসূদন, আমার এই বিপদে আর তো কেউ নেই, প্রার্থনা করেই যাচ্ছে। আর ও ধীরে ধীরে বেঁচে গেছে, যেন গভীর ঘুম থেকে উঠলাম। ওকে তো একটা ঘরে, ডেড বডি একটা ঘরে আছে, তো ও ঘরে কেউ নেই। উঠে জপ করা শুরু করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, বলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ও ঘরে বসে জপ করছে। এরা সব ডেড বডি পোড়াবে, সব ব্যবস্থা খাটিয়ে টাটিয়ে বানিয়ে দরজা খুলে ঘরে ঢুকেছে, তাকে নিয়ে শ্মশানে যাব, দেখে বসে জপ করছে। হ্যাঁ, কি? তখন এরা অনুভব করেছে এই সাধারণ ব্যক্তি না, সাধারণ ব্যক্তি না। তখন তার কাছে সবাই ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে। তখন ও বলছে, না না, আপনাদের দোষ নেই, আসলে আমি পূর্বজন্মে হয়তো কাউকে বিষ খাইয়েছিলাম, তাই আমাকে বিষ খেতে হয়েছে। কেন, পূর্বজন্মে আমরা যা যা করেছি এই জীবনে ভোগ করতে হবে, এই জীবনে যা যা করছি পরের জীবনে ভোগ করতে হবে, খুব সাবধান থাকতে হবে। তাই আমি হয়তো কাউকে কষ্ট দিয়েছি, কাউকে বিষ খাই, তাই আমাকে বিষ খেতে হয়েছে, আপনাদের কোনো দোষ নেই। আর জগন্নাথ তিনি সকলের দুঃখ হরণ করেন, তিনি কারোর দুঃখ দেখতে পারেন না, তাই তিনি কৃপা করে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। দেখুন, আপনাদের মেয়ে, আপনারা তাকে আমার স্ত্রী, আমি অনুরোধ করছি আমার স্ত্রী আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। আর আপনাদের মেয়ে আপনারা চিন্তা করুন, আমার হাতে দেবেন না অন্য কাউকে বিয়ে দেবেন। তখন ওরা কিছু বলছে না, বলছে তাহলে আপনারা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন ও কি চায়, ও ধনী বাড়ির ছেলেকে বিয়ে করবে না আমার মতো ভিখারির সঙ্গে যাবে, জিজ্ঞাসা করুন। তখন অন্নপূর্ণা বলছে, না তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে থাকবো। তো তখন আর বাবা মা কি বলবে, মেয়ের অভিরুচি, তারা তো প্ল্যান করেছিল মেয়ের জন্য আরো ভালো ছেলে বিয়ে দেবে। তখন যে ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছিল তার বাড়িতে খবর দিয়েছে যে আমার মেয়ে তার আগে স্বামীর সঙ্গে ফিরে যাচ্ছে, আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে আর বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের কিছু করার নেই, আপনারা যা পারেন করুন। মানে তখনও মেয়ের বাবা মা ছাড়েনি যে আর কি করে রঘুর হাত থেকে মেয়েকে আমরা বাঁচাতে পারি। তখন সেই বাড়ির ছেলে অনেক সৈন্য সামন্ত নিয়ে পিছনে অ্যাটাক করেছে, আর রঘু তার স্ত্রীকে নিয়ে হেঁটে হেঁটে পুরীর দিকে যাচ্ছে। হঠাৎ অন্নপূর্ণা দেখছে পিছনে অনেক সৈন্য আসছে, সে তো ভয় পেয়ে গেছে, বলছে পতিদেব এরা তো আমাদেরকে মেরে ফেলবে, বিশেষ করে তোমাকে মেরে আমাকে নিয়ে চলে যাবে। তখন রঘু বলছেন, চিন্তা করো না, ভগবান আমাদের এতটা করেছেন, আর একটু তুমি ভরসা রাখো, ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। তখন হঠাৎ দুজন লোক এসে, তোমার কোথায় যাচ্ছে? বলছে আমার পুরী যাচ্ছে। তোমাদের সমস্যাটা কি? বলে ইনি হচ্ছে আমার স্ত্রী, ধর্মপত্নী, আমি স্ত্রীকে নিয়ে পুরী যাচ্ছি, আর আমাদের পিছনে প্রচুর লোক আসছে আক্রমণ করতে। বলছে না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা চলতে থাকো, আমরা দেখছি। তো তখন রঘু এবং তার স্ত্রী অন্নপূর্ণাকে তারা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, আর পিছনে যে একদল সৈন্য ছিল তারা দেখছি আরে রঘুর সঙ্গে অনেক সৈন্য আছে, আমরা তো ওর সঙ্গে পারবো না, তারা ওখান থেকেই ফেরত চলে গেছে। তারা পুরীতে পৌঁছালেন। পুরীতে ওই স্বামী স্ত্রী এরকম ভিক্ষা টিক্ষা করে থাকে, খায়, জগন্নাথ দর্শন করে। স্ত্রীর একটু দুঃখ নেই, ধনী বাড়ির মেয়ে, কোনো দুঃখ নেই, স্বামী যেখানে রাখে সেরকম আছে।
তো তারা একটা ছোট্ট আশ্রম করে ওখানে থাকতেন, জগন্নাথ দর্শন করতেন, ভিক্ষা করে খেতেন। কিন্তু তার একটা নাম ডাক হয়েছিল রঘু। রঘুর নাম ডাক ছিল, ও খুব দান দেন, ওই ছোটবেলার অভ্যাসটা আছে তো, হয়তো কিছু বেশি ভিক্ষা পেলো দান করে দিত। আর লোকজন এলে বসিয়ে খাওয়াবে, ঘরে কিছু নাই তবু খাওয়াবে। আমাদের তো আছে খাওয়াই না, তার কিছু নাই তবু খাওয়াবে। তখন একদল যাত্রী এসছে পুরীতে, জগন্নাথ দর্শন করেছেন, কিছু প্রসাদ পাননি। তখন কি হবে? তখন এখানে জিজ্ঞাসা করছে এখানে কোথাও প্রসাদ পাওয়া যাবে? বলে ওই কুটিরে যাও, ওরা খুব খাওয়ায়। ওর বাড়িতে গিয়ে হাজির। রঘু খুব খুশি হয়েছে, অনেক লোক এসছে, খাওয়াবো আজকে, তাদের সেবা করব। তারপরে অন্নপূর্ণাকে বলছে ঘরে কিছু নাই তো, খাওয়াবে। চিন্তায় পড়ে গেছে, বাড়িতে লোক, কি খাওয়াবো, হ্যাঁ কি খাও? তখন অন্নপূর্ণা বলছে তুমি চিন্তা করো না, আমার বাবার দেওয়া সে গয়নাগাটি আমার সঙ্গে আছে, ওগুলো নিয়ে যাও, বিক্রি করে প্রসাদ কিনে নিয়ে আসো, জগন্নাথ মন্দির থেকে প্রসাদ কিনে নিয়ে আসো, খাও। রঘু বলছে আমাকে সবাই জানে ভিখারি, তো আমি যদি গয়নাগাটি নিয়ে যাই দোকানের, কি বলবে লোকে? এ কথা চুরি করে নিয়ে এসে এখানে বিক্রি করছে, তার থেকে বেটার তুমি যাও, তোমাকে দেখলে কিছু বলবে না। তো গয়নাগাটি নিয়ে গেছে একটা স্বর্ণকার দোকানে, সোনা দোকানে, একটা বণিকের দোকানে গেছে। আর অন্নপূর্ণা খুব সুন্দরী ছিল, অন্নপূর্ণাকে দেখে সে এত আকর্ষিত হয়েছে। অন্নপূর্ণা বলছে এই সোনা দানাগুলো রেখে আমাকে টাকা দিন, আমার ঘরে অতিথি আছে, অতিথি সেবা করতে হবে। অন্নপূর্ণাকে দেখে ও মোহিত হয়ে গেছে, বলছে তোমার সোনা দানা লাগবে না, আমার ইচ্ছা যদি পূরণ করো তাহলে তোমার যা লাগবে আমি দেব। ও তো সতী নারী, তো ছোটে পালিয়েছে স্বামীর কাছে, এসে কান্না করছে। কি হলো? বলছে ও এইরকম বলছে, আমার মনোবাসনা পূর্ণ করো। বলছে করো, আমাদের সাধু সেবা করতে হবে, তুমি যাও, তুমি ওকে কথা দিয়ে আসো যে আজকে রাত্রে তুমি আমার ঘরে আসবে, কথা দিয়ে আসো। দেখেন স্বামীও কিরকম, দেখেন, দিয়ে ধন সম্পদ নিয়ে আসো, টাকা পয়সা নিয়ে আসো, আর সুন্দর করে আমরা সাধু সেবা দেব। তো সাধু সেবা হয়ে গেছে। এবারে স্বামী বলছে তুমি কিন্তু বণিককে বলে এসছো, তার মনোবাসনা পূর্ণ করবে, তুমি ঘরে থাকো, রেডি হয়ে থাকো, তো উনি আসবেন, আমি ঘর ছেড়ে যাচ্ছি, কোনো কিন্তু করবে না, যেরকম কথা সেরকম কাজ, ঠিক আছে? ও স্বামী যা বলে তাই। তো সেজে গুজে বসে আছে, তো সেই লোভী কামী পুরুষ, সেই বণিক স্বর্ণকার আসছে, ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে দেখে অবাক হয়ে গেছে যে জগন্নাথ অন্নপূর্ণাকে কোলে নিয়ে বসে আছে, আর ঘর পুরো জ্যোতির্ময়। এই দেখে ও এত ভয় খেয়ে গেছে, অন্নপূর্ণার চরণ ধরে কান্না করছে আর প্রার্থনা করছে, হে মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি চিন্তা করতে, আমি তোমাকে বুঝতে পারিনি। অন্নপূর্ণা বলছে তুমি আসছো আমাকে ভোগ করতে, তুমি আমার পা ধরছো কেন? মামা তুমি তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার ছেলের মতো, আমি তোমাকে দেখছি, জগন্নাথ তোমাকে কোলে নিয়ে বসে আছেন, আমি যেন আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলাম, আমাকে বাঁচাও প্লিজ, আমার অপরাধ ক্ষমা করো। এইরকম যখন কথাবার্তা হচ্ছে, তখন পাশের ঘরে ওর স্বামী ছিল। ওর স্বামী চিন্তা করছে হয়তো যে যে লোকটা ভোগ করতে আসে তাকে হয়তো অন্নপূর্ণা বাধা দিচ্ছে, কেন ও সতী নারী, তো তার স্বামী এটাই জানতো। যখন ঘরে ঢুকে দেখেন যে সেই ধনী লোকটা অন্নপূর্ণার পা জড়িয়ে ধরে কান্না করছে, তখন তার স্বামী বলছে কি হলো, আপনি তো এসছেন, আপনি আমাদের কত উপকার করেছেন, যে সাধু সেবা করে আমরা আমাদের সংসার জীবনকে ধন্য করেছি, আপনি ভোগ করবেন, আমার স্ত্রী আমি তাকে অনুমতি দিয়েছি, আপনি ভোগ না করে আপনি তার পা ধরে কান্না করছেন। তখন ও বলছে যে আপনারা ধন্য, আমি দেখতে পাচ্ছি, দেখুন স্বয়ং প্রভু অন্নপূর্ণাকে কোলে নিয়ে আসেন, যেমন শিব পার্বতীকে কোলে নিয়ে থাকেন, নারায়ণ লক্ষ্মীকে কোলে নিয়ে থাকেন, তিনি সেই রকম ধারণ করে আছেন। হে মা জননী, হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, প্রার্থনা করছেন। বলতে বলতে ভগবান অন্তর্ধান হয়ে গেল। ঘরটা পুরো জ্যোতির্ময় ছিল।
তখন তিনজন তিনজনকে আলিঙ্গন করলেন, প্রশংসা করলেন। এরা প্রশংসা করছেন যে তোমরা আমাদের সাহায্য করেছ অতিথি সেবা করতে, আর এরা প্রশংসা করছে যে ভগবানকে চিনিয়েছ। আমি এই অন্নপূর্ণা, তুমি আমার সবসময় মা, এবং তোমাদের সারা জীবনে ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি। রঘু অরক্ষিত, যার কেউ নেই। তাই ভগবানের সঙ্গে আপনি যেরকম সম্পর্ক করবেন, মাতৃত্বের সম্পর্ক করতে পারেন, বন্ধুত্বের সম্পর্ক করতে পারেন, রক্ষা কর্তা হিসেবে আপনি সম্পর্ক করতে পারেন, আবার আপনি বিজনেসের সম্পর্ক করতে পারেন। বিজনেসের ঠাকুর বসে আছেন তিরুপতিতে। আপনি যদি বলেন আমি এই বিজনেসটা চালু করছি, তোমার 20% শেয়ার, আমার 80%, বিজনেস আপনার বাড়বেই। কিন্তু বিজনেসে যা লাভ হবে, যদি 1 লাখ টাকা লাভ হয়, ভগবান কত পাবেন? 20% মানে 20,000 দিতেই হবে, না হলে কিন্তু কেড়ে নেবে একদম। তো বিজনেসের সম্পর্ক করুন, ভ্রাতৃত্বের সম্পর্কে করুন, পিতৃত্বের, মাতৃত্বের, অথবা যেভাবে সম্পর্ক করবেন। ভগবান এই জগতের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এই সম্পর্ক কিন্তু অনিত্য। এখন তো স্বামী স্ত্রীর সম্পর্কটা যে অনিত্য প্রকট ভাবে আমরা বুঝতে পারছি। কেউ কাউকে এত ভালোবাসে না। আগে ছিল সতীদাহ প্রথা ছিল, স্বামীকে এত ভালোবাসতেন, স্বামী মারা যাওয়ার পরে তার এই জগতে বেঁচে থাকতে ইচ্ছা করতো না। সেই জন্য স্বেচ্ছায় স্বামীর চিতায় জ্বলতে কিছু কুণ্ঠা বোধ করতো না। এখন বলুন না, স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী চিতায় যাবে? আরেকটা বিয়ে করব, ভালো হয়েছে না, আপদটা গেছে না, অত সোজা। বর্তমান স্বামী স্ত্রীর সম্পর্ক অতটা গভীরতা নেই, ছেলে মেয়েকেও অতটা গভীরতা সম্পর্ক নেই। ওরা জানে ছেলেটা বড় হচ্ছে, কি জানি কার পাল্লায় পড়ে চলে যাবে, বাবা মাও বলছে সবাই। কিন্তু একজন ব্যক্তি আছে আপনাকে ছেড়ে যাবে না। তিনি আগে ছিলেন সহিদাম সার্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তি মৃচ্ছতি। ভগবান সবসময় আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আমাদের বাকি সম্পর্ক ছিল না, কিছুক্ষণের জন্য আছে, পরে থাকবে না, চলে যাবে যে যার। হয়তো ফটো নিয়ে দেখে একটু চোখে জল ফেলবে, তুমি চলে গেছো, এইটুকু, আর কোনো সম্পর্ক নেই।